Hello student, welcome to my channel Dream GRF. আমি শ্রাবণী ইউজিসি নেট সেট পেপার 1 বাংলায় তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ইউনিট 7 দ্যাট ইজ ডেটা ইন্টারপ্রিটেশন। এই ইউনিটটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্টদেরই কিন্তু বেশ ভয় লাগে। তো দেখা যাক আমরা কতটা সলভ করতে পারি। আমরা দেখি সাধারণত আমাদের পরীক্ষায় আসা যে ডেটা ইন্টারপ্রিটেশনগুলো আসে তাতে 4 ধরনের টাইপের ডেটা ইন্টারপ্রিটেশন আমরা দেখতে পাই। কখনো একটা টেবিল ফরম্যাট বা একটা বার গ্রাফ বা একটা লাইন গ্রাফ অথবা একটা পাই চার্ট, যে কোনো একটা ফরম্যাট ডেটা ইন্টারপ্রিটেশন আমরা দেখি যেখানে কিছু ভ্যালু আমাদের দিয়ে দেয় এবং সেখান থেকে আমাদের 5টা কোয়েশ্চেন সলভ করতে হয়। 5 into 2 we get 10 marks. ওকে, তো জেনারেলি 2 কি 3টে সূত্র যদি আমরা একটু মাথায় রাখি তাহলে আমাদের এইগুলো করতে একটু সুবিধা হয়। তো আমরা আজকে ফার্স্ট একটা টেবিল চার্টের মধ্যে টেবিল ফরম্যাটের একটা ডেটা ইন্টারপ্রিটেশন করব সলভ। আমাদের তার আগে দুটো সূত্রের কথা আমি বলি। একটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ। পার্সেন্টেজ ইনক্রিজ, ধরো সাপোজ তুমি কোনো একটা পরীক্ষায় 70 পেয়েছো, পরের পরীক্ষায় তুমি পেয়েছো 85, তাহলে তোমাকে যে জানতে চাইতে পারে যে তুমি কত শতাংশ তোমার নম্বরের বৃদ্ধি হলো বা পার্সেন্টেজ ইনক্রিজ এক্ষেত্রে জানতে চাইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে ডিফারেন্স ইন ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100। তাহলে 70 থেকে 85 এর ডিফারেন্স ইন ভ্যালু কত বেরোবে আমাদের? 15 ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু মানে প্রাথমিক মান কত। প্রাথমিক মান এই দুটোর ক্ষেত্রে আমার কত থেকে কত? আমার এক্ষেত্রে দেখা যাচ্ছে 70 থেকে 85, অর্থাৎ এক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু 70। তাহলে আমরা 15/70 ইন্টু 100 করলে আনসারটা পাবো 15/70 ইন্টু 100%। এইভাবে যদি সলভ করি তাহলে আমরা পার্সেন্টেজ ইনক্রিজ পাবো। একইভাবে পার্সেন্টেজ ডিক্রিজ চাইতে পারে। পার্সেন্টেজ ডিক্রিজ, ধরো কোনো একটা কোম্পানিতে 2000 সালের প্রোডাকশান হয়েছে 800 মেট্রিক টন, তার পরের বছর 2001 সালে হয়তো প্রোডাকশান হয়েছে 700 মেট্রিক টন। তো 700 মেট্রিক টন মানে কি হয়েছে? সেক্ষেত্রে ভ্যালু ডিক্রিজ করেছে। তো পার্সেন্টেজ ডিক্রিজ যদি তোমাকে চায় সেক্ষেত্রে সেম এদের দুটোর মধ্যে ডিফারেন্স ইন ভ্যালু লাগবে এবং তার সাথে ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু। এখানে ইনিশিয়াল ভ্যালু কিন্তু 800, তাহলে আমার তখন ডিফারেন্স ইন ভ্যালু কত হবে? 800 মাইনাস 700 দ্যাট ইজ 100 ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু এক্ষেত্রে 800। তো 800 দিয়ে ইন্টু 100%, এই ভ্যালুটা বার করতে পারলেই আমাদের বেরিয়ে যাবে পার্সেন্টেজ ডিক্রিজের সূত্র বা পার্সেন্টেজ ডিক্রিজ পেয়ে যাব। এই দুটো টাইপের প্রবলেম কিন্তু আমাদের দিয়ে থাকে জেনারেলি আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের যে প্রবলেমটা দেয়। এছাড়া আর এক ধরনের কোয়েশ্চেন দেয় যে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, মানে যে কোনো ক্ষেত্রে এক্সের মান যে কোনো একটা মানে যে কোনো আইটেমের এক্সের ভ্যালু হতে পারে এত পার্সেন্ট, মানে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইন এ সার্টেন ইয়ার মে বি ইজ ওয়াই ইন আনাদার পার্টিকুলার ইয়ার। তো এক্স বাই ওয়াই ইন্টু 100%। আমরা যখন অঙ্কটা করব তখন আমরা বুঝতে পারবো। এই 3টে সূত্র কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা পার্সেন্টেজ ইনক্রিজ, ডিফারেন্স ইন ভ্যালু বাই ইনিশিয়াল ভ্যালু, যেখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এই যে গিভেন টু ভ্যালুস তাদের মধ্যে কম ভ্যালুটা, আর কারণ ইনক্রিজ মানে সবসময় কম থেকে বেশি, তাহলে প্রাথমিক মান সবসময় কম থাকবে। আর পার্সেন্টেজ ডিক্রিজের ক্ষেত্রে ডিফারেন্স ইন ভ্যালু বাই ইনিশিয়াল ভ্যালু, এক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু বা প্রাথমিক মানটা কিন্তু এই দুটো ভ্যালুর মধ্যে বেশি মানটা, কারণ ডিক্রিজ হয়েছে অর্থাৎ প্রথম মানটা কিন্তু বেশি ভ্যালুটা হবে। এই ইন্টু 100% করলেই আমরা পার্সেন্টেজ ডিক্রিজের সূত্র পাবো। আর আমাদের কোয়েশ্চেনে আর এক টাইপ অফ কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে হোয়াট পার্সেন্ট দিয়ে আসে। সেক্ষেত্রে কোনো একটা রাশির কোনো একটা ভ্যালু আর একটা রাশির কোনো একটা ভ্যালু কত শতাংশ সেটা চায়। তো সেক্ষেত্রে সূত্রটা জাস্ট এক্স বাই ওয়াই ইন্টু 100%। এই 3টে সূত্র আমরা জানি যে পার্সেন্টেজের চ্যাপ্টার করতে গেলে এগুলো অনেকবারই আমরা পাবো, কিন্তু আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন মূলত যে সূত্রগুলো লাগে আমি সেই 3টে সূত্র দিয়ে তোমাদের শুরু করলাম। দেখো কত সহজে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করতে পারবো। এখানে আমরা একটা প্রবলেম নিয়েছি। প্রবলেমটা দেখো, বলছে ফর এ কান্ট্রি কার্বন ডাইঅক্সাইড এমিশন
million metric ton from various sectors are given in the following table. Answer the question based on the data given. কার্বন ডাই অক্সাইডের এমিশনটা মিলিয়ন মেট্রিক টনে। ভালো করে দেখে নাও চারটা। 2005, 6, 7, 8, 9 মানে 5 বছরের বিভিন্ন সেক্টর, পাওয়ার সেক্টর, ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল, এগ্রিকালচার এবং ডোমেস্টিক সেক্টরে কত মেট্রিক টন করে পাওয়ার জেনারেট হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে এই ডেটা থেকে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ গ্রোথ। পার্সেন্টেজ গ্রোথ বলতে কিন্তু ওই পার্সেন্টেজ ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন ফ্রম পাওয়ার সেক্টর ডিউরিং 2005 to 2009, অর্থাৎ 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড এমিশন পাওয়ার সেক্টরে কতটা বেড়েছে। ঠিক আছে, তাহলে 2005-এ আমাদের পাওয়ার সেক্টরে কত ছিল, 500 মিলিয়ন মেট্রিক টন, আর 2009-এ সেই ভ্যালুটা হয়েছে 800 মিলিয়ন মেট্রিক টন। তাহলে আমরা একটু আগে পার্সেন্টেজ ডিক্রিজের সূত্র অনুযায়ী কি পেলাম, পার্সেন্টেজ ইনক্রিজের ক্ষেত্রে ডিফারেন্স ইন ভ্যালু বাই ইনিশিয়াল ভ্যালু। তাহলে এখানে 2009-এর ভ্যালুটার থেকে 2005-এর ভ্যালুটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ডিফারেন্স ইন ভ্যালু পাবো ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু। আমি বলেছি পার্সেন্টেজ ইনক্রিজের সময় দুটো ভ্যালুর মধ্যে যেটি কম ভ্যালু, কারণ ইনক্রিজ করেছে মানে কম থেকে বেড়েছে, তাকে আমরা ডিনোমিনেটরে রাখবো ইন্টু 100%। তাহলে আমার কত হলো, 300 বাই 500 ইন্টু 100%। তাহলে আনসার হচ্ছে আমার 60%। সো অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? খুব সহজে, খুব এই চার্ট থেকে আমরা করতে পারলাম। কোশ্চেনটা আবার পড়ি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ গ্রোথ অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন। গ্রোথ মানে পার্সেন্টেজ ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড এমিশন ফ্রম পাওয়ার সেক্টর ডিউরিং 2005 to 2009। এখানে 2005 আর 2009-এর এই দুটো ভ্যালু আমরা নেব। 2005-এর ভ্যালু 500 আর 2009-এর ভ্যালু 800। এই দুটোর ক্ষেত্রে আমাদের ডিফারেন্স ইন ভ্যালু বার করে ইনিশিয়াল ভ্যালু দিয়ে ভাগ করে আমরা পার্সেন্টেজ বার করে নিলাম যে পার্সেন্টেজ গ্রোথ কত। নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের, which sector has recorded maximum growth in carbon dioxide emission during 2005 to 2009? আবার পড়ি, which sector has recorded maximum growth in carbon dioxide emission during 2005 to 2008? 2005 থেকে 2009-এর মধ্যে এই যে চারটে অপশান দিয়েছে, দ্যাট ইজ পাওয়ার সেক্টর, ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল এবং এগ্রিকালচার, এদের মধ্যে কার কার্বন ডাইঅক্সাইড এমিশন ম্যাক্সিমাম হয়েছে। তাহলে আমি আলাদা আলাদা করে এই চারটেরই পার্সেন্টেজ গ্রোথ বার করব এবং দেখব যে কার সবচেয়ে বেশি। তাহলে পাওয়ার সেক্টরের ক্ষেত্রে আমার ভ্যালুটা কত দাঁড়াবে, আমাদের ভ্যালু কত ছিল, 500 থেকে 800, 2005 থেকে 2009। এক্ষুনি আমরা পার্সেন্টেজ গ্রোথ বার করেছি যেখানে 60%, তাই আমরা এই ভ্যালুটা কিন্তু আর করব না। নেক্সট হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমার 2005-এর ভ্যালু কত, 2005-এর ভ্যালু হচ্ছে 200 থেকে 450। ঠিক আছে, তাহলে আমার কত হলো, 450 মাইনাস 200 বাই 200 ইন্টু 100। কমার্শিয়ালের ক্ষেত্রে কত আছে আমাদের ভ্যালু, দেখো 150 আর 320। ফাইনালি আমার এগ্রিকালচার।
এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের কি ছিল 80 আর 200। তাহলে আমরা পাচ্ছি 150%। তাহলে দেখো পাওয়ার সেক্টরে পেলাম 60%, ইন্ডাস্ট্রিতে পেলাম 125%, কমার্শিয়ালে পেলাম 113.13%, আর এগ্রিকালচারে পেলাম আমরা 150%। তাহলে বলতে পারে আমরা কোথায় কোন সেক্টরে সবচেয়ে বেশি আমাদের পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজ গ্রোথ অফ কার্বন ডাই অক্সাইড? বোঝাই যাচ্ছে এখানে আনসার হবে এগ্রিকালচার। একটা 60, 125, 113 আর 150-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচার সেক্টরে কিন্তু আমাদের রেকর্ডেড ম্যাক্সিমাম গ্রোথ ইন কার্বন ডাইঅক্সাইড এমিশন ডিউরিং 2005 to 2009। বোঝা গেল কথাটা? 2005 থেকে 2009 পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড এমিশন পাওয়ার সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, কমার্শিয়াল এবং এগ্রিকালচারের মধ্যে আমাদের ম্যাক্সিমাম গ্রোথ কোথায় হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু 2005 বলেছে আর 2009 বলেছে, তাই আমরা 2005-এর ভ্যালুটা আর 2009-এর ভ্যালুগুলো নিয়েই কিন্তু আমরা ক্যালকুলেশনটা করলাম। নেক্সট এই দেখো, এই কোয়েশ্চেনটার কথাই আমি তখন বলছিলাম। বাই হোয়াট পার্সেন্ট দ্য টোটাল এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড হ্যাভ ইনক্রিজড ফ্রম 2005 to 2009? অর্থাৎ বলছে, আমরা চারটা একটু যদি সামনে রাখি তাহলে আমাদের সুবিধা হবে। By what percent the total emission of carbon dioxide have increased from 2005 to 2009? 2005 থেকে 2009-এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের এমিশন, টোটাল এমিশন কত পার্সেন্টেজ হয়েছে? তাহলে 2005-এর টোটাল এমিশন আমরা বার করব। কত হবে সেই ভ্যালুটা বলো আমাদের? 500 যোগ 200 150 যোগ 80 যোগ 100। তাহলে আমাদের ভ্যালুটা দাঁড়ালো 1030। আর 2009-এর টোটাল এমিশন কার্বন ডাইঅক্সাইড কত? 800 যোগ 450 যোগ 320 যোগ 200 যোগ 180। এই ভ্যালুটা দাঁড়াচ্ছে 1950। তাহলে আমরা টোটাল এমিশন বলেছে কত পার্সেন্টেজ, ঠিক আছে? বাই হোয়াট পার্সেন্ট দ্য টোটাল এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড হ্যাভ ইনক্রিজড ফ্রম, আবার সেই হ্যাভ ইনক্রিজড মানে কতটা বেড়েছে, ফ্রম 2005 to 2009। তাহলে টোটাল এমিশনের পার্সেন্টেজ ইনক্রিজ চেয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্স কত? এই ভ্যালুটা যদি কাটাকুটি করি তাহলে আমরা পাবো 89.32%। ক্লিয়ার? তোমরা যখন প্রবলেমটা সলভ করবে সবার আগে তোমাদের খাতায় খুব ভালো করে এই টেবিলটা লিখে নেবে, তাহলে তারপরে প্রবলেমগুলো একটার পর একটা লিখবে এবং দেখবে সলভ করতে সুবিধা হবে। সামনে এই প্রবলেমটা টেবিলটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বোঝা গেল আমাদের 3 নম্বর কোয়েশ্চেনটা যে টোটাল এমিশন 2005 আর টোটাল এমিশন 2009 বার করলাম, এবং তখন 2005-এর থেকে 2009-এর পার্সেন্টেজ ইনক্রিজ কত টোটাল কার্বন ডাই অক্সাইড এমিশনের। তাহলে এখানে অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন ইন পাওয়ার সেক্টর। বলেছে পাওয়ার সেক্টরের অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ। দেখো অ্যানুয়াল গ্রোথ যখন চাইবে তখন ভালো করে একটু বোঝার চেষ্টা করো। সাপোজ 2005-এর 500 মিলিয়ন মেট্রিক টন, 2006-এর একটা ভ্যালু, 7-এর একটা ভ্যালু, 8-এর একটা ভ্যালু, 9-এর একটা ভ্যালু। যখন আমরা ইয়ারলি ইনক্রিজ দেখব তখন 5, 6 নেব, 6, 7 নেব, 7, 8, 8, 9। তাহলে আমাকে কিন্তু এই 5টা ইয়ারের জন্য 4টে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা যখন পার্সেন্টেজ অ্যানুয়াল গ্রোথ নেব, তাহলে আমরা 2005-06-এর ক্ষেত্রে নেব 600 বিয়োগ 500 বাই 500 ইন্টু 100%। 2006-07-এর জন্য নেব 650 minus 600 by 600 into 100%। 2007-08-এর জন্য নেব কত, 7-এ 650 আর 8-এ 700, তার মানে 700 minus 650 by 650 into 100। 2008-2009-এর ক্ষেত্রে নেব 800 minus 700 by 700 into 100%। প্রত্যেকটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা দেখব প্রথমটার ভ্যালু 8.33। তোমরা এগুলো ক্যালকুলেট করবে, আশা করি এই ক্যালকুলেশনগুলো করতে তোমাদের অসুবিধা হবে না। 7.69%, 14.28%, সরি, আমার আগে করা জায়গা থেকে আমি লিখছিলাম, তো এটার ভ্যালু আমি এখন তোমাদের ক্যালকুলেশনটা দেখালাম না, আমি ডাইরেক্ট ভ্যালুটা পুট করলাম। তোমরা ক্যালকুলেট করতেই পারো। বোঝাতে পারলাম? 600 minus 500 divided by 500, so 100 divided by 500 into 100, তো 5-20%, এটা খুব ইজিলি। তো প্রত্যেকটাই এভাবে তুমি ডিফারেন্স ডিভাইডেড বাই তার ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100 করে ক্যালকুলেট করবে। তাহলে আমাদের চেয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ, আমাদের চেয়েছে অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ। তাহলে অ্যানুয়াল গ্রোথ আমরা দেখলাম 20, 8.33, 7.69, 14.28। তো অ্যাভারেজ চাইলে আমরা এদেরকে যোগ করে 4 দিয়ে ভাগ করব, তো আনসার হবে 12.57%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ফার্স্ট আমরা 2005-06-এর নিলাম, তারপর 2006-07-এর দুটো ভ্যালু নিলাম, প্রত্যেকটাই কিন্তু পাওয়ার সেক্টরের ভ্যালুটা নিলাম। নিশ্চয়ই তোমরা প্রথমেই খাতার ওপরে আমাদের টেবিলটা লিখে নিয়েছো, তার সেক্ষেত্রে ভ্যালুগুলো তোমরা কালেক্ট করতে পারবে। 2006-07, 2007-08, 2008-09 এবং 4টে ইয়ারের আমরা অ্যানুয়াল গ্রোথটা বার করলাম, এবং তাদের অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ চেয়েছে, তাই আমরা সেই অ্যানুয়াল গ্রোথগুলোকে যোগ করে 4 দিয়ে ভাগ করে আমরা 12.57% পেলাম। এবার আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ
contribution of power sector to total carbon dioxide in the year 2008 তাহলে বলেছে 2008 এর percentage, what is the percentage contribution of power sector to total carbon dioxide emission in the year 2008 তাহলে পাওয়ার সেক্টরের টোটাল 2008 পাওয়ার সেক্টরের ভ্যালু কত ছিল আমাদের 700 ইউনিট আর টোটাল 2008 এর কত ছিল টোটাল কার্বন ডাইঅক্সাইড এমিশন ছিল 700 প্লাস 400 প্লাস 300 প্লাস 150 প্লাস 150 তাহলে কত হলো 1700 তাহলে ওয়াট পার্সেন্টের সূত্রে আমরা কি বলেছিলাম x/y ইন্টু 100%। তাহলে এখানে আমার x এর ভ্যালু হচ্ছে 700, y এর ভ্যালু হচ্ছে 1700। তাহলে আমার 700 ডিভাইডেড বাই 1700 ইন্টু 100%। তো the answer will be approximately 41.8%. So answer is option B. Clear? কি করলাম আমরা আমাদের যখনই ওয়াট পার্সেন্ট কথাটা থাকবে তখনই মাথায় রাখবে আমাদের একটার রেসপেক্টে আর একটার পার্সেন্টেজ চেয়েছে। একটা ভ্যালু হবে এক্স, একটা ভ্যালু হবে ওয়াই। এক্সের ভ্যালু এখানে কারটা চেয়েছে না এক্সেরটা চেয়েছে, কার রেসপেক্টে চেয়েছে না ওয়াইয়ের রেসপেক্টে চেয়েছে। এখানে এক্স কত আমাদের পাওয়ার সেক্টরের কার্বন ডাইঅক্সাইড এমিশনের পরিমাণ, দ্যাট ইজ 700 ইউনিট। আর ওয়াই কত আমাদের, সেটা হচ্ছে আমাদের টোটাল কার্বন ডাইঅক্সাইড এমিশন ইন 2018। তো ওয়াইয়ের এক্সের ভ্যালু ওয়াইয়ের রেসপেক্টে কত পার্সেন্টেজ, সেক্ষেত্রে আমরা পেলাম x/y ইন্টু 100%, 700/1700 ইন্টু 100%। ক্লিয়ার? লাস্ট কোয়েশ্চেন, in which year the contribution of the industry to total sectoral carbon dioxide emission was minimum? বলেছে কোন বছর ইন্ডাস্ট্রিয়াল contribution of industry to total sectoral carbon dioxide emission was minimum। তাহলে আমাদের এই 4টে বছরের আমরা বার করব। 2005-এর যে ইন্ডাস্ট্রিয়াল এমিশন সেটা কত ছিল আমরা চার্ট দেখেই দেখব। 2005-এ আমাদের ইন্ডাস্ট্রিয়াল এমিশন ছিল 200, 2006-এ ছিল 300 ইউনিট, 2007-এ ছিল আমাদের 320 ইউনিট, আর 2009-এ ছিল আমাদের 450 ইউনিট। তো the contribution of industry to total sectoral carbon dioxide emission was minimum কোন ইয়ারে ছিল? এক্ষেত্রে এই টোটাল এই 4টে ইয়ার কম্পেয়ার করলে আমরা খুব সুন্দরভাবেই বুঝতে পারছি মিনিমাম হয়েছে 2005-এ। বোঝা গেল আমাদের চেয়েছে দ্য কন্ট্রিবিউশন অফ ইন্ডাস্ট্রি টু টোটাল সেক্টরাল কার্বন ডাইঅক্সাইড এমিশন ওয়াজ মিনিমাম। প্রত্যেকের ক্ষেত্রেই আমরা যখনই টোটালের রেসপেক্টে বার করব, টোটাল ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে আমরা যদি বার করি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা টোটাল কত পাবো 200, 300, 320, 400, 450। 1670 ইউনিট। এইবার যখন আমরা 200-এর রেসপেক্টে বার করব 1670 ইউনিটের, বা 300-এর রেসপেক্টে 1670-এর পার্সেন্টেজ বার করব, বা 320-র রেসপেক্টে 1670 বার করব,
বা আমরা 450 রেসপেক্টে 1670-এর কত শতাংশ বার করব। দেখো এই চারটে ক্ষেত্রেই আমরা টোটাল এমিশন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হচ্ছে 1670, আর 2005, 2006, 2007 এবং 2009-এর যে চারটে ভ্যালু পেয়েছি তাদের পার্সেন্টেজ যদি বার করি দেখা যাবে যে আমরা জানি যে ক্ষেত্রে লব ছোট সেই ভ্যালুটাই ছোট বেরোবে। তো সবচেয়ে কম হবে আমাদের, যেহেতু একই ভ্যালু দিয়ে আমাদের ভাগ করতে হবে প্রত্যেক ক্ষেত্রে, তার জন্য কিন্তু আমাদের সবচেয়ে যেটা লব যেটা ছোট সেটাই, তাই আমরা ভাগ করে এই ক্যালকুলেশনটা আর করলাম না, আমরা জাস্ট এই ভ্যালুটা দেখেই বলে দিলাম যে এটা 2005 আনসার হবে। ক্লিয়ার হলো না হলো না? দেখো 200, 300, 320, 450-এর মধ্যে যেহেতু 200 ছোট, তাই আমাদের এই ভাগ করার দরকার আর হলো না, আমরা ডাইরেক্ট বলে দেব যে 2005-এ সবচেয়ে কম আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কার্বন ডাইঅক্সাইড এমিশন। বোঝা গেল আমাদের আজকের যে 6টা প্রশ্ন আমরা করলাম। ফার্স্ট টাইম আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করলাম, এবং ডেটা ইন্টারপ্রিটেশনে আমরা যখনই সলভ করব দেখব যে 5টা কি 6টা কোয়েশ্চেন থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা 10 নম্বর পেয়ে যাব। তোমরা খুব ভালো করে এই প্রবলেমটাই করো তাহলে, এবং তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবে, এবং কোনো রকম প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ। থ্যাংক ইউ।